কালকে আরাহোর গোলের পর হ্যান্সি ফ্লিক যে এমনে করছিল, আমি শিওর কালকের ম্যাচে যে রেফারি ছিল তার একদম জায়গা মতো গিয়ে লাগছে, এবং লাগার দরকার ছিল কারণ ওই রেফারি রেকর্ডের উপর রেকর্ড করতেছে। এই রেফারি আগে মেসি, সুয়ারেজ, নেইমার, লেভানডস্কি, ড্যানি আলভেস, পিকে, আর এখন এসে হ্যান্সি ফ্লিককেও রেড কার্ড দিয়ে দিছে। আমি আজকে একটা স্ট্যাট দেখতেছিলাম যে এই রেফারি বার্সেলোনা টোটাল 42টা না কয়টা ম্যাচ সে হচ্ছে অপারেট করছে, অ্যান্ড সেখানের মধ্যে 12টা ম্যাচে বার্সেলোনা প্লেয়াররা রেড কার্ড খাইছে, যেখানে মেসিও ইনক্লুডেড। এই রেফারির কাছ থেকে মেসিও বাঁচে নাই, বুঝছেন, মেসিও বাঁচে নাই। হোয়াট এ উইন। একটা জিনিস এখানে আমার এই কালকে যখন বার্সেলোনার আরাহো যখন গোলটা দিছে, আমার একটা জিনিস মনে পড়ে গেছে। আপনাদের মধ্যে যারা মেস লাইফ কাটাইছেন, মানে আমার মতো যারা মেসে ছিলেন বা হোস্টেলে ছিলেন, তারা একটা জিনিস ভালো করে জানেন যে যখন আমাদের কাছে পোলাওর চাল না থাকতো, আমরা কি করতাম, যে ভাতের চাল যেটা আছে সেটাকে ডাল মশলা টশলা দিয়ে খিচুড়ি বানায় খেয়ে ফেলতাম, কারণ খিচুড়ি খাওয়ার ক্রেভিংস উঠছে, এখন আচমকা তো এত কিছু পাইতেছি না। সো এই যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা ইউটিলাইজ করে একটা নতুন একটা জিনিস বানানোর ট্রাই করতাম। অ্যান্ড কালকেও হ্যান্সি ফ্লিক সেম জিনিসটাই করছে। বার্সেলোনা টিমে কোনো প্রকার স্ট্রাইকার নাই, আমাদের ফেরান তোরেস নাই, লেভানডস্কি নাই। সো তিনি শুরুতে একটা বাচ্চা ছেলে টনি ফার্নান্দেসকে খেলানো শুরু করছে এবং তাকে আউট অফ পজিশন খেলাইছে। কালকে যারা টনি ফার্নান্দেসের খেলা দেখে হতাশ হয়েছেন বা একটু হাই হতাশ করার ট্রাই করতেছিলেন, বলে রাখি ছেলেটা কিন্তু একজন প্রপার স্ট্রাইকার না, বাট তাকে কালকে খেলানো হয়েছে। হি ওয়াজ গুড। 17 বছর হিসাবে হি প্লেড রিয়েলি ওয়েল। তবে আমাদেরকে মনে রাখতে হবে সবাই লামিন ইয়ামাল না ভাই, সবার থেকে এরকম হাই এক্সপেকটেশন রাখলে এটা একটা ঝামেলা আছে। তবে পরবর্তীতে ফ্লিক এমন একটা জিনিস করছে যেটা এখন টক অফ দ্য টাউন। হ্যান্সি ফ্লিককে রেড কার্ড দেয়, এবং কি কারণে রেড কার্ড দেয় বলি কি কারণে রেড কার্ড দেয়, জাস্ট তালি বাজানোর জন্য। ইয়েস, রেফারি পরবর্তীতে ম্যাচ রিপোর্টে জানাইছে যে সে একটা সিদ্ধান্ত দিয়েছে এবং হ্যান্সি ফ্লিক সেখানে তালি বাজাইছে, যার কারণে তাকে সে রেড কার্ড দেয়। দাঁড়ান আমরা একটু তালি বাজাই নিই। আজব না? আজব, কিচ্ছু করার নাই। আপনি হন বার্সেলোনা ফ্যান, হন রিয়াল মাদ্রিদ ফ্যান, আপনাদেরকে এসব সহ্য করে যেতে হবে। তবে কিছু 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 সাপোর্টার আছে যারা বলবে রিয়াল মাদ্রিদ রব করছে রেফারি কিনছে, আবার বলে বার্সেলোনা রব করছে রেফারি কিনছে, বাট আলটিমেটলি দেখবেন যে দুই দলের পিছনেই দিচ্ছে, সুন্দর মতো দিচ্ছে। 50-50 চান্স খুবই কম এই দলগুলো পাবে, এবং এটা আমি সিজনের শুরু থেকে বলে আসতেছি যে এখানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দুই দলই হ্যাম্পার হবে। সো এসব জিনিস মাথায় রেখে খেলা দেখতে হবে। রেফারিরে নিয়ে আর কথা বলবেন, লা লিগার রেফারিং হচ্ছে শিটিয়েস্ট রেফারিং ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনি আর এসব নিয়ে মাথা না ঘামাইলেও চলবে। তবে কালকে যে জিনিসটা করছে, আগের খালি আমি টপিক এলোমেলো করে ফেলতেছি। রোনাল্ডো আরাউখোকে কালকে স্ট্রাইকিং পজিশনে খেলানো হয়েছে। হ্যান্সি ফ্লিক রেড কার্ড খাইছে, রেড কার্ড খাওয়ার পর মাঠে গেছে, রোনাল্ডো আরাউখো তো তখন স্ট্রাইকিং পজিশনে খেলতেছে, অ্যান্ড একদম লাস্ট মিনিট না লাস্ট সেকেন্ডে আইসা সে একটা প্রপার নাম্বার 9 সুলভ একটা গোল দিয়ে দিছে, যার কারণে বার্সেলোনা 2 পয়েন্ট এক্সট্রা পাইছে। ড্র করলে পাইতো 1, এখন পেয়ে গেছে 3। রাইট নাও উই আর দ্য লিগ লিডার। আজকে রিয়াল মাদ্রিদ জিতলে হয়তো সেখান থেকে সরে যাবো, বাট আপাতত যে ভয়টা পাইছে সেটা কেটে উঠছে। সো বার্সেলোনা ডিড রিয়েলি ওয়েল, না আসলে রিয়েলি ওয়েল না, আরাহো ডিড রিয়েলি ওয়েল। সো আরাহোকে একটা স্যালুট দেওয়া যেতে পারে যে সে লাস্ট মোমেন্টে এসে সে গোলটা দিচ্ছে। তবে একটা ফান ফ্যাক্ট, আরাহো কিন্তু তার ক্যারিয়ার শুরু করছিল স্ট্রাইকার হিসেবে। তার চাইল্ডহুড ক্লাব আমি নাম বলে গেছি, বাট সেই ক্লাবে কিন্তু সে একজন স্ট্রাইকার হিসেবে খেলা স্টার্ট করছিল। পরবর্তীতে তার ফিজিক্যালিটি, তার অ্যাগ্রেশন দেখে তাকে ডিফেন্সের দিকে শিফট করা হয়েছে, মানে পরিবারের চাপে আর কি। যাই হোক, সো সে কালকে ভালো খেলছে, এবং আমরা এর আগে কিছু ট্রেনিংয়ের ভিডিও দেখতাম যেখানে রোনাল্ডো আরাউখো কিন্তু ট্রেনিংয়ে কিন্তু সে গোল দেওয়ার ট্রাই করতো, সে ড্রিবলিং করার ট্রাই করতো। সে শেজনির একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে শেজনিকে সে কাটায় গোল দিচ্ছিল। সো সেই জায়গা থেকে হয়তো হ্যান্সি ফ্লিক ওই ভীষণটা দেখছিল যে রোনাল্ডো আরাউখোকে আমি স্ট্রাইকিং পজিশনে ট্রাই করতে পারি, এবং সে তার ইন্টারভিউতে পরবর্তীতে বলছে যে রোনাল্ডো আরাউখোকে যখন আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি স্ট্রাইকিং পজিশনে খেলতে প্রস্তুত কিনা, সে বলছে অবশ্যই আমি খেলতে প্রস্তুত এবং আমি যাবো এবং আমি একটা গোল করবো, এবং সে গোল করছে। সো কালকের এই পয়েন্টে আমার কাছে মনে হয় যদি এবার লা লিগা বার্সেলোনা জিতে, সামহাও যদি বার্সেলোনা জিতে, এই 3 পয়েন্টের কথা আমাদের মনে রাখা উচিত এবং আমরা মনে রাখবো, এরকম ইম্প্যাক্ট একটা ওই গেমে ছিল। সো হ্যাটস অফ টু রোনাল্ডো আরাউখো, সেটা গেল। তবে এবার আসি মেইন কথায়, বার্সেলোনা কি কালকে খুব ভালো খেলছে? উত্তরটা হচ্ছে না। ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি হয়তো খাই নাই, হয়তো আমাদের লুঙ্গি খুলে নাই,
তবে জিরোনা আমাদের বারবার লুঙ্গি তুলে লুঙ্গি টান দিয়ে তারা খোলা ট্রাই করছে। এবং সেম ভাবে যদি আমরা রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলি, শিওর শট ধরে রাখেন, রিয়াল মাদ্রিদ শুধু আমাদের লুঙ্গি খুলবে না, ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি দিবে না, বরং আমাদেরকে লুঙ্গি খুলে বটগাছের উপর উল্টা করে ঝুলাবে। কালকের ম্যাচে ফার্স্ট 15 মিনিট বার্সেলোনা যেভাবে খেলছে আমার কাছে খুশি লেগে উঠতেছিল। এবং কালকেও আমি ম্যাচটা রাস্তায় দেখতেছিলাম, বাসায় আসা টিউশন শেষে যখন বাসায় আসতেছিলাম তখন আমি ম্যাচটা দেখতেছিলাম এবং আমার কাছে খুব ভালো লাগছিল। এবং পেদ্রি যে গোলটা দিছে একদম সেফ কেস, এর থেকে বেটার কিছু আমি পেদ্রির থেকে আর কি চাইতে পারি। লামিন ইয়ামাল অ্যাসিস্ট করছে, পেদ্রি একদম সোলো ড্রিবলিং করে গোল, একদম মেসি সুলভ গোল। আগে মেসি এমন গোল দিত, এখন পেদ্রি গোল দিচ্ছে। এর মানে এই না যে আমি পেদ্রিকে মেসির সাথে তুলনা করতেছি, বাট কালকের গোলটা দেখে আমি অল অফ এ সাডেন আমার কাছে মনে হচ্ছে যে ওয়াও, এই গোলগুলো তো মেসি দিত বার্সেলোনার হয়ে, এখন পেদ্রি দিচ্ছে। সো তখন পর্যন্ত বার্সেলোনা ওয়াজ অ্যাহেড। তবে এরপর আমি জানি না বার্সেলোনার মধ্যে কি ভূত ঢুকছে, জিরোনার কাছে ট্যাকটিক্যালি বিট বারবার হয়েছে। জিরোনা যতগুলো ওপেন চান্স পাইছে সবগুলো যদি গোলে কনভার্ট হইতো আমরা আরেকটা সেভিয়া ম্যাচ দেখতাম। সেভিয়া তো 90 মিনিটের পরে আমাদেরকে 2টা গোল দিয়েছিল, বাট এরা আমাদেরকে ফার্স্ট হাফেই 3-4টা গোল দিয়ে দিত, এবং একটা তো বারে লেগে চলে আসছে। বারের কথা বলার পর একটা জিনিস মাথায় আসছে, রাশফোর্ডের ওই ফ্রি কিকটা যদি বারে না লাগতো চুম্মা একটা গোল হতো। তবে যাক, সেটা বড় কথা। জিরোনার কালকে একটাই ট্যাকটিক্স ছিল যে ওরা চাচ্ছিল যে বার্সেলোনা যেন ওদের হাফে এসে প্রেস করার ট্রাই করে, যাতে সেখানে একটা স্পেস ক্রিয়েট হয় এবং তারা লং একটা দৌড় একটা স্পিডে রান নিতে পারে, যার কারণে বার্সেলোনার হাইলাইট ডিফেন্সটা ভালোভাবে ভাঙবে। এবং তারা এটা বারবার সফল হয়েছে। শুধুমাত্র প্রপার ফরওয়ার্ড না থাকার কারণে তারা জিনিসগুলো গোলে কনভার্ট করতে পারে না। তবে তাদের যে প্লেয়ারটা বাইসাইকেল কিক দিয়ে গোলটা দিছে, আমি কালকে যদি এটা আমার দলের কোনো প্লেয়ার যদি এই গোলটা দিত, আমি মনে হয় খুশিতে আত্মহারা হয়ে যেতাম। লামিন ইয়ামাল একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, বাট সেটা পরবর্তীতে ডিফেন্ডারের গায়ে লেগে সেটা কর্নার হয়ে যায়। তবে তার যে গোলটা ছিল একদম পুস্কাস ওর্ধে একটা গোল, বাইসাইকেল কিক, সুন্দরতম একটা গোল দিছে। সো তখন পর্যন্ত বার্সেলোনা জিরোনা 1-1 গোলে ড্র। তবে জিরোনা ওয়াজ অ্যাহেড অফ আস, জিরোনা আমাদের থেকে আগাই ছিল এবং সেটা আমরা প্রতি হালে হালে টের পাচ্ছিলাম। এবং প্রপার একজন নাম্বার 9 না থাকার যে কি প্যারা, দেন রাফিনা না থাকার কারণে আমরা যে কি প্যারার মধ্যে আছি সেটা কালকের ম্যাচে আমরা দেখছি। বারবার মনে হচ্ছিল যে প্লিজ ভাই রাফিনা তুই আয় ভাই, একটু মাঠে খেলা যায়। তবে না, এবং রাফিনা না থাকার কারণে লামিনও কিন্তু ওই রকম ভাবে সে আগাইতে পারে না, তার ক্রসগুলো কেউ নিতে পারতেছিল না। সে যে রাইট সাইড থেকে ক্রসগুলো পাঠাচ্ছিল এগুলো কেউ ধরতে পারতেছিল না। এবং কোন দিকে কেমনে জানি সবাই এখন বিট করতেছে, আমি বুঝতেছি না। হি প্লেড রিয়েলি ওয়েল, আমার কাছে খারাপ লাগে না, বাট কিছু কিছু জায়গায় সে বল লুজ করতেছে এবং যে বলগুলো গোলও হইতে পারতো। এবং আমরা যদি এল ক্লাসিকোতে এমনে খেলি, একটা হিউমিলিয়েশন আমাদের জন্য ওয়েট করতেছে। এবার আসি আরাহোর গোলটা নিয়ে কথা বলি। ফ্রেঙ্কি ডি জং একদম প্রপার লিডার। এর আগেও সে একটা বক্সে একটা শট পাইছিল, তবে সেটা সে কনভার্ট করতে পারে না। তবে তার যে অ্যাসিস্টটা ছিল আরাহোকে, একদম চুম্মা 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 চুম্মা। সো সবকিছু বাদ জয়টা পাইছি, টিমটা একটু মোটিভেটেড। তবে সমস্যাটা হচ্ছে এল ক্লাসিকোতে আমরা হ্যান্সি ফ্লিককে দেখবো না, এবং হ্যান্সি ফ্লিক যে স্টার্টটা করছে 100% রাইট করছে, 100% রাইট করছে। যাক, এটা আমি সাপোর্ট করি, সমস্যা নেই, ফ্লিক করছে মানে হয়েছে। যাই হোক, এল ক্লাসিকো নিয়ে যদি কথা বলি, আমি অনেক ভয় আছি। এবং লাস্ট সিজনের মতো মনে হচ্ছে আন্ডারডগ হয়ে কিন্তু আমরা এবার বার্নাবুতে খেলা হবে না, হ্যাঁ বার্নাবুতে যাব, দেখা যাক কি হয় কি হয় কি হয়। গা ছমছম করছে, দেখা যাক। ওই দিন হয়তো রাফিনা খেলতে পারে, খেলুক। বেস্ট অফ লাক বার্সেলোনা, 3 পয়েন্ট নিয়ে আসলে আমরা লিগ লিডার হয়ে যাব। যাই হোক, আচ্ছা, গত ম্যাচে আপনার কাকে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।